বাঁদর রাজা তার দল আর 1 পয়েন্ট পেয়ে গেছে। এখন পয়েন্ট গিয়ে দাঁড়ালো 4-3। পা নেই তাও চলে? হ্যাঁ, এটা তো ভালো। বলো বলো, তাড়াতাড়ি উত্তর দাও। এটা ওটা জবাব আমি দিচ্ছি। ভেবে বলো, তোর ভুল হলে পয়েন্ট ওরা পেয়ে যাবে। ঘড়ি। বাবা বাবা, ঠিক উত্তর। এবার পয়েন্ট দাঁড়ালো 4-4। కతంబే కరలమమే జలకలకమ్మ కతంబే కరలమమే జలకలకమ్మ ఆహా కతంబే కరలమమే జలకలకమ్మ ఆహా కతంబే కరలమమే జలకలకమ్మ ఆహా తనన్న తన్ననన తననననన్న ఆహా తనన్న తన్ననన తననననన్న এহে తనన్న తన్నన মিঠু খরগোশ আসছে। কি হলো, সবাই মিলে কি ষড়যন্ত্র করছো? আরে ওসব কিছু না মিঠু, আমরা তো সবাই মিলে ধাঁধা প্রতিযোগিতা খেলছি। ধাঁধা? বাহ, দারুণ ব্যাপার। তাহলে তো আমিও খেলবো। ঠিক আছে, টিমে কে কে আছে? আমরা 3 জন একটা টিম। আমি, হাতি রাজা আর কচ্ছপ দাদা একটা টিম। তো মিঠু, তুমি কোন টিমে? আমার কোনো টিম লাগবে না, আমি একাই 100। তোমরা সবাই মিলে একটা টিম হয়ে যাও। এরকমই চাই কি? এরকমই চাই। আমার প্রশ্নের উত্তর দিতে পারবে এমন বুদ্ধিমান কে আছে এই দলে? তাহলে এই নাও প্রথম প্রশ্ন। রেডি? পা দিলে কাঁধে চড়ে। পা দিলে কাঁধে চড়বে। বুঝে গেছি, উত্তর বাঁদর রাজা। আমি? না। তো এবার জবাব আমি নাকি? মূর্খ সবাই। কেউ জানে না নাকি? তাহলে আমি বলি। জবাব আমি দিচ্ছি। তুমি? বলো বলো। ছাতা। ঠিক উত্তর দিয়েছো। জয় কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়। তাহলে এই নাও পরের প্রশ্ন। আমার রং তো কালো, যেখানেই যাও আমি তোমার সঙ্গে থাকবো। বলো। কিরে কিরে? আমার রং তো কালো, যেখানেই যাও আমি তোমার সঙ্গে থাকবো। হ্যাঁ, ভূত। আরে যা রে, ওটা ঠিক উত্তর নয়। কি গো কচ্ছপ দাদা, এটাও জানো নাকি তুমি? জানি। আরে এটাও তুমি জানো নাকি? উত্তর ছায়া। ঠিক উত্তর। কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়। পাহাড়ের মতো এলো মিঠু খরগোশ, এই দূর হয়ে গেল। এমনিতেও জলে থাকা প্রাণীর বুদ্ধি বেশি হয়। ওর ওই তো বুদ্ধি। কচ্ছপ দাদা, তাহলে তুমি আমাকে কি দৌড়ে হারাতে পারবে নাকি? পাখি রানী করতে পারে। মিঠুকে আমি উড়ে হারাবো। তোর সঙ্গে প্রতিযোগিতা নয়, ওর সঙ্গে, ওই বুদ্ধিমানের সঙ্গে। ও বুদ্ধি দিয়ে দৌড়াবে। আর না তো কি, বুদ্ধি দিয়ে দৌড়ানো সেটা কি সম্ভব? আরে কি গো, দৌড়াবে নাকি হার মেনে নেবে? ওহো, প্রতিযোগিতার জন্য তো আমি নেই। না না, কচ্ছপ দাদা দৌড়াবে। কচ্ছপ দাদাই জিতবে। তুমি জিতে যাবে কচ্ছপ ভাই। আমরা যদি মন দিয়ে করি তাহলে সবকিছুই সম্ভব। দৌড় প্রতিযোগিতায় ভাগ নেওয়া কচ্ছপ দাদা এখানে পৌঁছে গেছে। মিঠু খরগোশ, এখানে যত তাড়াতাড়ি পারো স্টার্টিং পয়েন্টে পৌঁছে যাও।
পিছিয়ে আসতে চাইলে এখনো সময় আছে, ভেবে দেখো। দৌড়ানোর জন্য রেডি তো? হ্যাঁ, আমি তৈরি। আর এখন প্রতিযোগিতা শুরু হতে চলেছে। দৌড়ানোর রাস্তা নদীর পার থেকে ছোট পাহাড় ধরে, ব্যাঙের পুকুর পেরিয়ে, গাজরের ঝাড় ঘুরে আবার এখানে ফিরতে হবে। সিটি বাজালে দৌড়ানো শুরু করতে হবে। রেডি? Katambe karulama me jalakalakamma. Aha, katambe karulama me jalakalakamma. নদীর পার দিয়ে। আহা আহা, ছোট পাহাড় চড়ে চড়ে যাও, চড়ে যাও, চড়ো চড়ো চড়ে যাও। ব্যাঙের পুকুরের পাশ দিয়ে, পাশ দিয়ে দাদা, পাশ দিয়ে। গাজরের ঝাড় ঘুরে। গাজরের ঝাড় ঘুরতে হবে নাকি? একটুখানি খেয়ে নিয়ে ঘুরবো। বাপরে, পেট ভরে গেছে, এবার ঘুম পাচ্ছে। ওর আসতে দিন থেকে রাত হয়ে যাবে। কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়। এটা কি হয়ে গেল? আরে বাবা, আরে দেখো কারা এসেছে। দুজনে মিলে কোথায় যাওয়া হচ্ছে? আমার মনে হয় লড়াইটা তোমাদের মধ্যে শেষ হয়ে গেছে। লড়াই আবার আমাদের মধ্যে? শিয়াল মামাকে এসব বাজে কথা কে বলেছে শুনি? যবে থেকে রেসে কচ্ছপ ভাই তোমাকে হারিয়েছে, তবে থেকে আমি ওর ফ্যান হয়ে গেছি। ও তাই? আমি কিন্তু শুনে খুবই খুশি হলাম। তুমি কি শুনলে খরগোশ ভাই, এই শেয়াল ভাই কি বললো আমাকে? দেখো কচ্ছপ ভাই, তোমাকে বলি, আমার মনে মনে একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা আছে? আগের বারের মতো যদি একটা ওরকম রেস করতে পারি, তাহলে আমার খুব ভালো লাগবে। হ্যাঁ, এখনই নাকি? হ্যাঁ, এখনই। যদি রেসে একটু এগিয়ে গিয়ে থাকো, তাহলে কচ্ছপ ভাইয়ের সঙ্গে আমি আছি তো। ব্যাটাকে যদি একবার হাতের নাগালে পাই, তাহলে পুরো চিবিয়ে খেয়ে ফেলবো। একা একা? আসলে ওই একা মানে ওই একা আর কি, বুঝেছো তো? আরে না না, আমরা তোমার আর কোনো চালাকি বুদ্ধিতে ফাঁসবো না। কচ্ছপ ভাই, এটা নিশ্চয়ই ওই শিয়ালটার কোনো চালাকি। চলো আমরা এখান থেকে চলে যাই। তেরিকি, আমার পুরো প্ল্যানটাতে জল ঢেলে দিল। ধর, ভাবলাম কচ্ছপটাকে চিবিয়ে খাবো, ধর শেষমেশ কিছুই হলো না। কচ্ছপ ভাই, ওই দিনকে তোমার কাছে হেরে যাওয়ার পর এই জঙ্গলে আর কারোর কাছে মুখ দেখানোর মতো অবস্থা আমার নেই। তোমাকে আমি কিভাবে হারিয়েছি ওই গল্পটাই, তাই না? ওটা কিন্তু শুধু এই জঙ্গলে নয়, পুরো দেশে ফেমাস হয়ে গেছে। আর গল্পটা এখন সুপারহিট। কি আমার জন্য তুমি দেশের সব খরগোশদের লজ্জাজনক পরিস্থিতিতে ফেলেছো? আরে বাবা, তোমার মধ্যে যেটুকু অহংকার বাকি ছিল সেটুকুও চলে গেছে। না আমার কোনো অহংকার আছে, না নিজের প্রতি কোনো গর্ব আছে।
দিক থেকে একটা সিংহ আসছে। ও বাবা, আমার মনে হচ্ছে সিংহ আমাদেরকে দেখে নিয়েছে। এবার আমরা কি করব? আরে ভাই, সিংহের সাথে আমরা কি করতে পারি? এবার যা করবার সিংহই করে নেবে। আরে ভাই, এটা মজা করার সময় নয়। এই খরগোশ ভাই, তুমি নিজের কিন্তু খেয়াল রেখো, নইলে সিংহ খেয়ে নেবে তোমায়। যদি তুমি মরতে না চাও তাহলে এখান থেকে এক্ষুনি পালিয়ে যাও। হ্যাঁ। আর তুমি কি করবে? আরে বাবা, আমার আবার কি? আমি তো আমার এই খোলসের ভেতরে লুকিয়ে পড়তে পারবো। আচ্ছা, তাই নাকি কচ্ছপ ভাই? এই দেখো, এইভাবে। আরে বাবা রে! এখন শুধু বাঁচার একটাই উপায় আছে। আজ তো আমার কপালটা বেশ ভালোই, আজকে আমাকে শিকার করতে হবে না। কিরে খরগোশ, আজকে তোকে খেয়েই পেট ভরাবো আমি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আমি এখানে আপনার জন্য একটা গিফট নিয়ে অপেক্ষা করছি, আর আপনি নাকি আমাকেই খেতে চাইছেন। কি, তুই আমার জন্য গিফট এনেছিস? কিন্তু এটা তো একটা পাথর, তুই কি আমাকে পাথর গিফট করবি ভেবেছিস? এটা তো কিছুই না সিংহ দাদা, এই পাথরের তলায় একটা ফুটো আছে, আর আসল গিফট তো ওটার মধ্যেই আছে। তুই কি বলছিস সেটা তো আমার মাথাতে ঢুকছেই না, কিন্তু তুই এটা পেলি কোত্থেকে? আমি যখন এখানে এলাম একটা আওয়াজ শুনলাম। যখন আপনি গর্তের মধ্যে দেখবেন, তাহলে আপনি একটা হরিণ দেখতে পাবেন। হরিণ? কোথায় হরিণ? আমি দেখতে পাচ্ছি না তো। আমি একটা পাথর নিয়ে ওই গর্তটার উপর রেখে দিয়েছিলাম, যাতে হরিণটা পালিয়ে না যায়, আর তারপর আমি এখানে দাঁড়িয়ে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ও, হরিণ যে সেই কবে খেয়েছি মনেই পড়ে না। এবার তুই তাড়াতাড়ি ওখান থেকে সর, কারণ আমার আর ধৈর্য নেই। সিংহ দাদা, একটু অপেক্ষা করুন। আপনি এই পাথরটাকে চেপে ধরে রাখুন, ততক্ষণে ওই হরিণটাকে বের করবার জন্য আমি একটা দড়ি নিয়ে আসছি, ঠিক আছে? কিন্তু আমি তোকে বিশ্বাস করব কেন? ওহ, ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি আসবি। আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। আরে, এই খরগোশটা কোথায় গেল দড়ি আনতে? এটা চেপে রেখে তো আমার পায়ে ব্যথাই হয়ে গেল। হাট, কখন যে আসবে ও? এ কি, ওরে বাবারে, এখানে তো কোনো গর্ত আমি দেখতেই পাচ্ছি না। তার মানে ওই খরগোশটা আমাকে বোকা বানিয়েছে। এই খরগোশ, তুই আমাকে বোকা বানিয়েছিস, তাই তো? আমি তোকে ছাড়বো না। আরে ভাই, দাঁড়িয়ে যাও না, আমাকে একটু সোজা হতে সাহায্য করবে ভাই? একদমই করব না। তুমি আমার কোনো রকম সাহায্য করনি। আমি যখন বিপদে পড়েছিলাম, তুমি আমার কোনো রকম সাহায্য করনি। এরপরেও যদি তোমাকে বাঁচিয়ে নি, আমাদের আর কোনো রকম বন্ধুত্ব থাকবে না। এবারের মতো আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও আমার ভাই। আর কখনো এমনটা হবে না, সত্যি বলছি। পুন্নান ব্যাং তার গ্রামে জল আর খাবার না পাওয়ার জন্য অন্য গ্রামের খোঁজে বেরিয়েছিল। ব্যাংকটা শুনেছিল যে গ্রামে যাওয়ার পথে নাকি একটা ঝিল পড়ে, যেটা কখনো শুকোয় না। আমি কতক্ষণ ধরে হাঁটছি, জল তেষ্টায় প্রাণটা বেরিয়ে যাবে মনে হয়।
দূর থেকে একটা বাগান দেখতে পাওয়ায় পুন্নান ব্যাঙ আনন্দে লাফাতে শুরু করে। একটা ফুল আর গাছে ভরে যাওয়া একটা পুকুর দেখছি। আমার মনে হয় আমার তেষ্টা মেটানোর জন্য জল এখান থেকে পাবো। পুন্নান ব্যাঙ তার ক্লান্তি ভুলে গিয়ে ওই বাগানের দিকে তাড়াতাড়ি হাঁটতে থাকে। ওই ঝিলটাতে অনেক সুন্দর সুন্দর মাছ বসবাস করত, কিন্তু ওই মাছগুলোর নিজেদের সৌন্দর্যের ওপর অনেক অহংকার ছিল। বন্ধুরা, কাল তোমরা যেভাবে ওই কাকটাকে ভয় দেখিয়েছিলে আমার তো খুব মজা লাগছিল। আমাদের কোনো বন্ধুর দরকার নেই, আমরা এই কজনই ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ, আমরাই যথেষ্ট। যতই হোক এই জায়গাটা তো আমাদেরই, বলো? আমরা এখানে কাউকে আসতে দেব না। এই বন্ধুরা, এদিক দিয়ে লাফিয়ে দেখো, দুর্দান্ত লাগে। আরে বন্ধুরা, ওই দেখো একটা ব্যাঙ আসছে। এই দিকে নয়, দেখে মনে হচ্ছে অন্য কোনো দিকে যাচ্ছে। আরে না না, ও তো এদিকেই আসছে। কি অদ্ভুত দেখতে, দেখো ওকে। ও যদি এদিকেই আসে তাহলে ওকে তাড়িয়ে দিতে হবে। আমার ব্যাঙের মতো দেখতে জীব পছন্দ না। আসতে দাও ওকে, আমরা ওকে একটা দারুণ শিক্ষা দিয়ে তাড়িয়ে দেব। ততক্ষণে পুন্নান ব্যাঙ ওখানে পৌঁছে গিয়েছিল। আর তখন সব মাছগুলো একটা বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ল। পুন্নান ব্যাঙ ওই ঝিলে নেমে পেট ভরে জল খেল। জল খেয়ে প্রাণটা ভরে গেল। তুমি কে? শুনতে পাচ্ছ না তুমি? কে তুমি? এখানে কেন এসেছো? এটা তো আমাদের জায়গা। হায় বন্ধুরা, আমার নাম পুন্নান। আমি অনেক দূর থেকে এসেছি। এখানে জল দেখতে পেলাম। আসলে আমার খুবই তেষ্টা পেয়েছিল, তো তাই এখানে এলাম। তার মানে কি এখানে যে কেউ চলে আসতে পারে? এখানে শুধু আমাদের জন্য জল আর খাবার আছে। আমরা এটাকে যে কাউকে কিছুতেই দেব না। চলে যাও এখান থেকে। আরে তুমি এমন কেন বলছো? আমি আর কোথায় যাব? আমি তো এখানের অন্য কোনো জায়গা চিনি না। ভালো হবে তোমার এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া। তুমি পরিষ্কারও না, আর দেখতে তোমায় কি বাজে। ছি, তোমাকে দেখে আমার কেমন অস্বস্তি লাগছে। যাও এখান থেকে তাড়াতাড়ি। আমাকে দয়া করে এরকম বলো না। তোমরা কি মোটেই আমাকে বন্ধু ভাবছো না? ছি, তোমাকে আমরা আমাদের বন্ধু বানাবো? ছি, আমাদের একটু ভালো করে দেখো। আমরা এই পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর। আমাদেরকে দেখো, আমাদের সৌন্দর্যটা দেখো। আমরা তোমাকে নেব? তুমি কি খারাপ দেখতে? তোমার সাথে থাকবো? ছি ছি, কুৎসিত ব্যাঙ। এই অদ্ভুত দেখতে প্রাণীটা কি বলল শুনলে? ও নাকি আমাদের বন্ধু হবে। বাহ, কি দারুণ ইচ্ছা না? পরের দিন পুন্নান ব্যাঙ আরও একবার ওই মাছগুলোর সাথে বন্ধুত্ব করতে চলে এলো। আরে কি সাহস তোমার! আমাদের এত বলার পরও তোমার সাহস কি করে হলো আবার এই পুকুরে চলে এলে? আসলে আমি এই পুকুরে জল খাওয়ার জন্য ভাবছিলাম। আমার ভেতরে আসার ইচ্ছে নেই। তোমাদের বিরক্ত না করে আমি চুপচাপ জল খেয়ে এখান থেকে চলে যাব। তুমি জল পাবে না, যাও এখান থেকে। আমারও জল খাবার অধিকার আছে। তুমি আমাদের সঙ্গে অধিকারের কথা বলছো, যাও এখান থেকে। একটা কচ্ছপ ওই ঝিলের অপর প্রান্তে বসে এই সব ঘটনা দেখছিল। ঝিলের মধ্যে নামতে না পারায় ব্যাঙটা যখন মন খারাপ করে চলে যাচ্ছিল, তখন ওই কচ্ছপটা মাছগুলোর কাছে এলো। তোমরা ওকে এই পুকুরটাতে কেন থাকতে দিলে না? আমরা ওকে তাড়িয়ে দিয়েছি। এখানে থাকার অনুমতি আমরা ওকে দিতে পারি না। আমরা সবাই কত সুন্দর। ওই ব্যাঙটাকে কি খারাপ দেখতে! ও কি কেমন অদ্ভুত দেখতে! ছি! শোনো, কারোর রূপ আর সৌন্দর্যের উপর ভিত্তি করে কাউকে কখনো কম ভাবা উচিত নয়। আমরা এ কজনই ঠিক আছি। তোমরা সবাই জানো, একবার একটা ছোট্ট ইঁদুর একটা বড় সিংহকে বাঁচিয়েছিল একটা শিকারীর হাত থেকে।
এজন্যই আকার, রূপ আর সৌন্দর্যের উপর ভিত্তি করে কাউকে কখনো কম ভাবা উচিত নয়। তাতে কি হয়েছে? যা বলার ছিল তা আমি বলে দিয়েছি, ব্যাস এইটুকুই। অনুভব এক মহান জিনিস। তুমি আমাদের পুকুর থেকে জল খেয়েছো বলে আমাদেরকে জ্ঞান দেবে? দেখো, তোমরা যা ভাবছো ব্যাপারটা তা নয়, কিন্তু জল সংকট তো সব জায়গাতেই রয়েছে। আমাদের কাছে তো জল আছে। এটা তো আমাদের ভাগ্য যে আমাদের কাছে জল রয়েছে, কিন্তু যে কোনো সময় এই পুকুরটাও কিন্তু শুকিয়ে যেতে পারে। এখানে তো জল শুকাবেই না। একবার ভেবে তো দেখো, যদি এই পুকুরটা শুকিয়ে যায়, ভেবো তো তোমরা কি করবে। কচ্ছপটা কি বোকা! তোমরা কি একটা জিনিস জানো? তোমরা তো সবাই শুধু জলেই বেঁচে থাকতে পারবে, কিন্তু ওই ব্যাঙ ডাঙায় যেমন বাঁচতে পারবে তেমন জলেও সে বাঁচতে পারবে। এজন্যই ওকে কম ভেবো না কিছুতেই। তোমরা ওই কচ্ছপটার কথা শুনলে? ও তো আমাদেরকেই বোঝাতে চলে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্যই পাওয়া এই জল খেয়েও ওই কচ্ছপের কতটা অহংকার। এরকমই একদিন একটা জেলে ওই ঝিলের কাছে এলো। আরে আরে দাঁড়াও, এটা কিন্তু খেও না, এখানে বিপদ আছে। এ বড়শিটা তোমাদের ফাঁসানোর জন্য দেওয়া হয়েছে। এত বাজে দেখতে হওয়া সত্ত্বেও তোমার সাহস হয় কি করে? যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। আমাদের চলে যাওয়ার পরে ও দেখবো খাচ্ছে। আরে দাঁড়াও 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 বলছি, দয়া করে আমার কথা শোনো। আরে আরে, যদি আমরা ওটাকে ধরে নিতাম তাহলে? হ্যাঁ, আমি জানি এতে বিপদ ছিল। তুমি আমাদের ক্ষমা করতে পারবে? আমরা তোমার সাথে খুব খারাপ করেছি, তারপরেও আমাদের ওপর না রেগে তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। ব্যাং দাদা, আজ থেকে তুমি আমাদের সব থেকে ভালো বন্ধু হয়ে থাকবে। তোমার যত দিন ইচ্ছা তুমি এই জলে থাকতে পারো।